হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিয়া ডেলিটাস। আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ। তো এখানে সকাল তো শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে। তো মেয়েদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি, চা হয়ে গেছে তাই চায়ের গ্যাসটা অফ করে রেখেছি। এখানে মেয়েকে একটুখানি ময়দা মাখা ছিল তাই একটু রোলের মতো করে দিচ্ছি বড় মেয়েকে, আর ছোটো মেয়ে মুড়ি জল খাবে যেহেতু শরীরটা খুব গরম হয়ে গেছে তাই। তো এখানে আমি রান্নাটা করে নিচ্ছি, রান্নাটা মানে ব্রেকফাস্টটা, আর ওদিকে মেয়েদের জন্য দুধটাও বসিয়ে দিয়েছি। সকালটা আমার এইভাবেই চালু হয় যে কী করব, কাকে কি খেতে দেব, এই করতে করতেই আমার সকালটা বেরিয়ে যায়। তোমাদের কার কার এরকম হয় কমেন্ট করে অবশ্যই জানাবে। এই তো সকাল থেকে চালু হয় করা, চলে রাত্রির 12টা অবধি। তোমাদের সাথে ছোট ছোট ক্লিপ কিছুটা শেয়ার করে নিই, সব সময় হয় না, সব সময় আমি শেয়ার করতেও পারি না। তো দেখো মেয়েকে এখানে রোলটা করে দিচ্ছি, গোলটা খুব একটা ভালো হয়নি, তাও করেছি, তেরা মেরা একা যাই হয়েছে। মানে সকালে না এনার্জিটা থাকে, বাট অত ধৈর্যটা থাকে না, কারণ প্রচুর কাজের চাপ থাকে সেই কারণে। তো এখানে চাটা হয়ে গেছে, চাটা তো বেড়ে নিয়েছি। চা খেতে খেতে এখানে আবার রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর বড় মেয়েকে দিয়েই এখানে একটু সামনেই আমাদের মাছের বাজার বসে, তো সেখান থেকে একটুখানি চিংড়ি মাছ আর বোয়াল মাছ আনিয়ে নিলাম। তো এখানে চিংড়ি মাছটা করে নিচ্ছি, তো অর্ধেক চিংড়ি এটা করছি আর অর্ধেক চিংড়িটা রেখে দেবো, আর বোয়াল মাছটা একটু ঝাল করব, ব্যাস। আর এটাই হচ্ছে রান্না আজকে। তো এখানে দেখো সমস্তটা রান্না করতে করতেই সবটা গুছিয়ে নিচ্ছি, এরকমই চলে সকাল থেকে আমার। আর আমি বেশিরভাগটাই আমি চামচিটা ইউজ খুবই কম করি, আমি বেশিরভাগটাই এরকম মশলা এরকম ঢাকনাতে ঢেলেই করি। তোমরা এরকম কে কে আমার মতো করো অবশ্যই কমেন্ট করবে। তো এখানে মিষ্টি ডাঁটা, কুমড়ো সমস্তটা দিয়ে একটা চিংড়ি মাছ দিয়ে সবজির তরকারি করছি, আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আর আমি যেহেতু ঝালটা খুব খাই, তো এখানে কাঁচা লঙ্কাটা চিড়ে চিড়ে দিচ্ছি, কাঁচা লঙ্কার ঝালটাও থাকে, আর একটুখানি এখন লঙ্কার গুঁড়োটা খুব কম খাই, বেশিরভাগটা এখন কাঁচা লঙ্কা। 1 hour later. আমার চ্যানেল প্রিয়া ডেলিভার্স, আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ। তো এই যে লাঞ্চ করতে বসে দেখে বুঝতেই পেরেছি শ্যুট করতে গেছিলাম, রোদ্দুর নেই, তা সত্ত্বেও এত গরম, অবস্থা খারাপ হয়ে গেছে। আমাদের মানে ছাদটা তো অনেক পুরোনো খড়খড়া, গাড়ি মানে অবস্থা পুরো এত জোর পায়ে লেগেছে বিটগুলো দিতে, ভালো করে স্টেপগুলো নিতেও পারি না, স্মুথ আসে না। চলো যাই হোক, যেমন করেছি যেমন করে করেছি, জানি তোমার ভালো লাগে না। চলো তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই, নিয়ে আবার রিহার্সালে যাবে। তো দেখো আজকে করেছি হচ্ছে এই যে মাছ মাখা আছে, সকালে আমার ছোটো মেয়ে মেখেছে। না, আমার ছোটো মেয়ে মেখেছে তাই সবাই একটু একটু করে নাও, আমার বড় মেয়ে খাবে না। আর যে অনেক কিছু করেছি, এই যে বোয়াল মাছের মাথা কাটা চচ্চড়ি করেছি, অল্প অল্প করেই করেছি। কচু করেছি চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছগুলো গেল কোথায়, ওই তো চিংড়ি মাছ, ওটা শুকো করে। এই যে গাটি কচু চিংড়ি মাছ দিয়ে করেছি। আমার বড় মেয়ে খেতে খুব ভালোবাসে, আমার ছোটো মেয়ে খুব একটা কোনো কিছুই খেতে ভালোবাসে না, ওকে যাই দাও না কেন। চলো আমিও পরে নিচ্ছি জায়গা নেই। আর করেছি হচ্ছে এই যে মাছের ঝোল, সিজনের ফুলকপি না, তাও জানি না কেমন হবে, এই যে ফুলকপি দিয়ে করেছি কাতলা মাছের ঝোল, ফুলকপি আলু দিয়ে দিয়েছি। আর এখানে করেছি একটু আমের টক, এটাই হচ্ছে আজকে লাঞ্চ। চলো লাঞ্চটা করে